হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন? বসে ভালো আছেন? তো মোটামুটি ভালো আছেন। তো যেখান থেকে অবশ্যই সবাইকে শুভেচ্ছা স্বাগত আমার নতুন হর্স হইতে। আর সবাইকে শুভেচ্ছা জানাতেছি এই জন্য ঈদের অনেক দিন পর আমি আমার স্টোরিটা শুরুতেছি। কার কার ঈদ কেমন কাটলো একটু কমেন্ট করে জানাই, ঠিক আছে? আমার ঈদ মোটামুটি একটু ভালো কাটে নাই তেমন একটা, মোটামুটি কাটছে। আমি একেবারে খারাপ না ভালো না। তো যাই হোক, যে যেখান থেকে অবশ্যই সবাইকে শুভেচ্ছা স্বাগত আমার নতুন হর্স স্টোরিতে। আজকে অনেক ধরনের হর্স স্টোরি আছে। আমি চেষ্টা করবো আপনাদের বলার। তো যারা যারা দেখতেছে একটাই কথা বলছি, প্লিজ সাবস্ক্রাইব করে দেয় আমার চ্যানেলটিকে। মানে যা সাবস্ক্রাইব করে যা সাবস্ক্রাইব করতেছেন মানে করছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ মন থেকে, ঠিক আছে? অনেক ধন্যবাদ সাবস্ক্রাইব করার জন্য। আর যারা সাবস্ক্রাইব করেন নাই প্লিজ অবশ্যই সাবস্ক্রাইব করার জন্য সাবস্ক্রাইব করে দেন। আর যদি ভিডিওটি ভালো লাগে ভিডিও লাইক দেন। কথা না ফেলে চলুন বলা, কথা না ফেলা। হ্যাঁ, তো ইয়া হ্যাঁ, দেখছোস কাম দেখছোস, সবই ফালতু ফালতু। মানে আমি যাই এক জায়গায় থাকি বাদেন, আমরা কথা না বলে ঘটনা বলি। আর ফালতু যে লেকচার ওটা বাদ দিই, ঠিক আছে? তো যেটা বলতেছেন এটা বলতেছি, এটা কিন্তু সত্য একটা ঘটনা। হ্যাঁ, আমি বলি এটা কিন্তু সত্য একটা ঘটনা। হ্যাঁ, আপনার শুনলে আপনার নিজের অবস্থা হয় যে আয়না সহ এটা হচ্ছে কালো জাদুর আয়না। হ্যাঁ, তো কালো আয়নার জাদু। হ্যাঁ, কালো আয়না জাদু। কালো যে একটা আয়না, যে আয়নার ভিতরে কিন্তু কালো টাইপের। হ্যাঁ, এটা বাস্তব প্রতিবিম্ব কিন্তু কালো। দেখতে কিন্তু আপনার নিজের চেহারা একদম রঙিন মনে হইলেও কিন্তু বাস্তবতা তো কালো। তো এইজন্য কালো আয়নার জাদু। ঠিক আছে? এইজন্য আরকি। মানে সত্য কথা। তো যাই হোক, আমরা বলি নরসিংদীর একটা মেয়ে, ছোট একটা মেয়ে গ্রামের, সরি, নরসিংদীর একটা ছোট মেয়ে গ্রামে থাকতো। ১৪ বছরের মেয়ে ছিল কি, মেয়েটার নাম ১৪ বছরের। হ্যাঁ, রিমিয়া পুল অ্যাক্সিডেন্ট, কি রিমিয়া পুল অ্যাক্সিডেন্ট এই ঘটনাটা। তো তাদের গ্রামের পাশে এই ঘটনা ঘটছে আরকি। সে লেখছে আরকি। হ্যাঁ, যে রিম্পু বলছে যে নাম বলি রিম্পু মানে দূর এভাবে বলতেছে, বলল যে খুব শান্ত, বুঝা না, বলে একটু বুঝা না। আপনারা একটু সুন্দর ক্লিয়ার বুঝাইয়া পাঠান। হ্যাঁ, আপনারা যেহেতু ওই যে ইউটিউবে পাঠাইতেছেন, ইউটিউব কমেন্ট পাঠাইতেছেন, আপনি যদি বুঝায় পাঠান, আমি পড়তে অসুবিধা হয়। ঠিক আছে? পড়তে পারি না। আপনারা হয়তো বুঝতে পারেন, তার জন্য খুবই দুঃখিত কমার্শি বন্ধুরা। একটু যদি ভুল হয়ে থাকে আমার পড়ায়, আপনি একটু মনে করেন। আর আপনারা চেষ্টা করবেন একটু সঠিকভাবে পড়া, হ্যাঁ? তো যাই হোক, কথা না বলে ঘটনাগুলি বলা যাক, হ্যাঁ? আচ্ছা, ঠিক আছে। রিমির ঘরের কোনায় একটা পুরনো আয়না ছিল, হ্যাঁ? সেই আয়নাটা নাকি অনেক বছর আগে এক অদ্ভুত ঘটনার সঙ্গে জড়িত ছিল। রিমির মা প্রায় বলত, "ওই আয়নার সামনে বেশিক্ষণ দাঁড়াইস না, আয়নার সামনে বেশিক্ষণ দাঁড়াইস না।" হ্যাঁ? সরি, সরি। কিন্তু কথা বুঝিয়ে ফেলল না। কিন্তু রিমি কৌতূহল ছিল না। কিন্তু রিমি কৌতূহল ছিল। এক রাতে বিদ্যুৎ চলে যায়। হ্যাঁ? এক অব্যবস্থা শুরু হয় তারপর থেকে। এক রাতে বিদ্যুৎ চলে যায়। হ্যাঁ? চারদিকে অন্ধকার। রিমি মোমবাতি নিয়ে জ্বালিয়ে আয়নার সামনে দাঁড়ায়। মানে মোমবাতিটা নিয়ে আয়নার সামনে দাঁড়ায়। হ্যাঁ? হঠাৎ সে দেখতে পায়, মানে দেখে তার নিজের মুখ কিন্তু একটু দেরিতে নড়ছে। তার নিজের মুখ একটু দেখলো, সে তার দিকে তাকায়। মানে একবারে সত্য যে ঘটনাটা বলি, হ্যাঁ? তার নিজের মুখ দেখলো কিন্তু একটু দেরিতে নড়ছে। মুখ দেখতে পারলো কিন্তু দেখতেছে তার মুখটা নাড়তেছে। ধরেন আমি হা করলাম। কিন্তু এই জিনিসটা পরে হা করব। ঠিক আছে? আপনি তাকালেন। এখন যদি আপনি দেখতে পান এত করে আয়নার ভিতরে তাকায়। আপনি দেখতেছেন সুন্দর মাথা দেখতেছেন, মাথার চুল মারতেছেন, এমন করতেছেন, মানে গালগুলো দেখতেছেন, দাড়ি দিয়ে দেখতেছেন, মানে চেহারা ফেস করে দেখতেছেন সুন্দর। হঠাৎ করে দেখলেন যে মুখটা নড়তেছেন আগে, এটা পরে নড়ল। এটা কেন হইতে পারে? তো তার সাথে এটা হইছে। তো যাই হোক, পরবর্তী ঘটনা বলে এক রাতে আরে কেমন ভালোই গেল। সরি বন্ধুরা। যাই হোক, সমস্যা নাই। এটা বারবার ডিস্টার্ব এটা বলি না। আপনাদের কিছু না। আপনাদের কিছু বলিও না অবশ্য। আপনারা কিছু মনে করবেন, হ্যাঁ? তার জন্য ক্ষমাশীল। এই শালার মধ্যে মোবাইলটা একটু ডিস্টার্ব। যাই হোক, আমার ঘটনা বলি, হ্যাঁ? তার নিজের মুখ কিন্তু একটু দেরি করে নড়ছে, হ্যাঁ? সে এ সে হাত সে হাত তুলে কিন্তু আয়নার ভেতরে মেয়েটা কয়েক সেকেন্ড পরে একই কাজ করে। আয়নার ভেতরে মেয়েটা কয়েক সেকেন্ড আগে পরে, মানে যে মেয়েটা তার মতনই যে মেয়েটা কয়েক সেকেন্ড আগে পরে কাজ করে। তারপর রিমি ভয় পায়, সরি, কথা বলে খেয়াল করবেন, হ্যাঁ? রিমি ভয় পেয়ে যায়। মানে এই সিচুয়েশন দেখা, এই জিনিসটা দেখা সে ভয় পেয়ে যায়। হ্যাঁ? অন্য তারপর অন্য কেউ কথা বলছে, হ্যাঁ? পরের দিনগুলোতে ব্যাপারটা আরো অদ্ভুত হয়ে যেতে থাকে। হুম? একদিন সে স্পষ্ট দেখতে পেল, এরা তাড়াতাড়ি আরে ডিস্টার্ব। সরি, আজকে পড়তে একটু কষ্ট হইতেছে।
কেউ ডিস্টার্ব না দেওয়ার দম্পতি, হ্যাঁ। এই জন্য বলি যে ডিস্টার্ব যখন জিনিসটা দেয় না মাঝখানে আবার কমেন্টে ভুলভাল লেখাতে ফালতু, মানে পুরো ফালতু, একটু সঠিকভাবে লেখে, হ্যাঁ, চেষ্টা করি যে লেখে আর কি আপনাদের বললাম সঠিকভাবে লেখার চেষ্টা করুন এবং পাঠাইবেন সঠিকভাবে, হ্যাঁ, তাহলে আমি সুন্দরভাবে পড়ার চেষ্টা করি। আর এই মোবাইলটা তো আছে, এই জিনিসটা করে দেখ সমস্যা নেই। তারপরে সে পরের দিন এবার আরো অদ্ভুত হয়ে যায়, হ্যাঁ, অদ্ভুত হয়ে যায় আর কি। একদিন সে স্পষ্ট দেখতে পেল, হ্যাঁ, আয়নার ভেতরে মেয়েটা আরো তার মতন, তার মতন না। মানে আয়নার ভেতরে মেয়েটা তার মতন না, দেখতে আর তার মতন না। তার চোখ কালো, মুখে অদ্ভুত হাসি। তুমি চিৎকার করে উঠল, কিন্তু সে কিন্তু ঘরের তখন কেউ ছিল না, মানে একদম কেউ ছিল না আর কি, সে একাই ছিল আর কি। শেষ রাতের কথা যদি বলি, এক রাতে মিনি মা আসে ঘর থেকে একটা শব্দ শুনতে, সরি, একটা শব্দ শুনে দৌড়ে আসে, মানে একটা শব্দ শুনে পায় তার কারণে দৌড়ে আসে, হ্যাঁ। তারপর যদি বলি আমরা ঘরে ঢুকে দেখতে, ঘরে কপি কপি সরি কপি হয়ে যাবে, হ্যাঁ। মানে এই যে গল্পটা এটা মানে যেহেতু এটা স্ক্রিপ্টেড, সরি স্ক্রিপ্ট মানে যে লেখা আর কি, সেই স্ক্রিপ্ট তৈরি করছে আর কি, লেখছে আর কি। যেহেতু মোবাইলে ইউটিউবে কমেডি আছে, ঠিক আছে, ইউটিউব কমেডি বলতে ইউটিউব কমেডি আর কি, হ্যাঁ। সেই ইয়া কপি হলে তো বুঝতে পারি এটা বাদ হয়ে না। আমি চাইতেছি কোনো কপি যে সত্যই কেটে দিই, ঠিক আছে। তো যাক আমরা কথা না বলে পরবর্তী ঘটনা বলি। হ্যাঁ, এক রাতে রিমির মা পাশের ঘর থেকে একটা শব্দ করে শুনে দৌড়ে আসে আর কি, করে যে শব্দ শুনে তারপর জিরা বলছিলাম পরবর্তী বলে, হ্যাঁ, ঘরে ঢুকে সে দেখতে পায় আয়নাটা ফেটে গেছে, হ্যাঁ, আর রিমি নেই, শুধু মেঝেতে একটা লেখা, আমি এখন এখানে, তুমি ওদিকে, আমি এখন এখানে, মানে এখানে, তুমি ওদিকে, এটা বললাম কি। আজও গ্রামের মানুষ বলে যদি কেউ সেই আয়নার সামনে দাঁড়ায়, হ্যাঁ, কখনো কখনো নিজের প্রতিচ্ছবি নয়, অন্য একটা মেয়েকে দেখা যায়, মানে অন্য একটা মেয়েকে দেখতে পারে কি, ঠিক আছে, এরকম আর কি। খুবই অদ্ভুত, হ্যাঁ। সবাই যেহেতু একটা জিনিস খেয়াল করবে, একটা মানুষ যদি বলে ভুল হইতে পারে, পারলাম, সবাই যদি বলে সেই কথাটা কি ভুল হইতে পারে, নিশ্চয়ই না, বুঝতে পারতাম না, তো বুঝতে পারে কতটা যে ভয়ঙ্কর। তারপর যদি বলে না, কখনো কখনো নিজের প্রতিচ্ছবি নয়, অন্য কোনো একটা মেয়ের প্রতিচ্ছবি ভেসে ওঠে, হ্যাঁ, মানে ভেসে ওঠে, হ্যাঁ। কথা শুনতে পারে যে ধীরে ধীরে তোমার জায়গা নিতে চায়, যে ধীরে ধীরে তোমার জায়গা নিতে চায়, ঠিক আছে। তো এই ছিল আর কি। তো যাই হোক, আজকে ঘটনা আজকে ভালো আছে, তো পরবর্তী ঘটনা আপনার আছে, হ্যাঁ। তো হ্যাঁ, আমি পরবর্তী ঘটনা পাইছি। তো আপনাদের পেয়ে গেছি দুটোগুলো আমরা একটু বলি, ঘটনাটা খেয়াল করে, হ্যাঁ, খেয়াল করে তাইলে বুঝতে পারবেন, হ্যাঁ। প্লিজ আপনাদের যখন বলি একটু শুনেন, তার মানে এই না যে আপনারা শুনেন, মানে একটা হেডফোন লাগাতে, মানে হেডফোন আপনাদের হেডফোন কম দামি বা এয়ারবাডস যেটি হোক, আপনারা চেষ্টা ওইটা লাগায় শোনা, ঠিক আছে। আপনাদের রিকোয়েস্ট করলাম, তাহলে আপনারা গল্পের একটু মজা পাবেন বিষয়ে শুনে। তো যাই হোক, কথা না বলে পরবর্তী ঘটনা পড়া যায়, হ্যাঁ। তো হ্যাঁ, এটা এক্সাক্টলি ফাহমিদা আক্তার লাবণ্য, হ্যাঁ, ফাহমিদা লাবণ্য, হ্যাঁ, ফাহমিদা আক্তার কে লিখছে, তোমার কয়েক বছর আগে কুমিল্লার এক গ্রামে থাকতো 15 বছরের একটা ছেলে, মানে 15 কেমন আরে কবি হয়েছে, কেমন লাগলো, সরি বলো আপনাদের এইটা আসলে, আর কয়েক বছর আগে এটা কুমিল্লার এক গ্রামে থাকতো, হ্যাঁ, 15 বছর একটা ছেলে, নাম ছিল রাফি, সরি আরিফ, নাম ছিল আরিফ, হ্যাঁ, আরিফ ছিল, কথা বলছি, হ্যাঁ। তারপরে সে যদি বলি একটু খেয়াল করে, এখানে অনেক ভয়ঙ্কর ছবিগুলো দেওয়া হয়েছে, ঠিক আছে। যাই হোক, সমস্যা নেই। গ্রামটা ছিল খেয়াল করবেন, হ্যাঁ, গ্রামটা ছিল খুবই শান্ত। আচ্ছা আমরা পড়ি আর তারপরে খেয়াল করেন, হ্যাঁ। আমি বারবার ক্যামেরা দিকে তাকালে মানে কোন লাইনে আছে বুঝে যাচ্ছে, খুব ছোটো জায়গা তো বোঝা হয় না। তো আমরা ঘটনাগুলি বলি, আপনারা শুনেন, ঠিক আছে। ওকে, হ্যাঁ। গ্রামটা ছিল খুব শান্ত, হয়, কিন্তু একটা রাস্তা ছিল যেটা সবাই এড়িয়ে চলতে হয়। ওই রাস্তার নাম ছিল পুরাতন কবরস্থান পথ, হ্যাঁ। আচ্ছা, হ্যাঁ। তারপর ওই রাস্তার নাম ছিল পুরাতন কবরস্থান পথ, হ্যাঁ। গ্রামের বয়স্করা বলতো আর কি, হ্যাঁ, যে সন্ধ্যার পর ওই পথে গেলে কেউ ডাকলে ফিরে আসতো না, মানে কেউ যদি ডাকতো তাকে ফিরে তাকাস না, সরি, কেউ ডাকলে ফিরে তাকাস না,
তারপর সেই ভয়ঙ্কর রাতের কথা, ঠিক আছে? সেই ভয়ঙ্কর রাতের কথাটা যদি বলি, সে লেখছেন, একদিন সন্ধ্যায় আরিফ নাকি টিউশন একটি সন্ধ্যায় আরিফ নাকি টিউশন থেকে দেরি করে ফিরছিল। হঠাৎ শুরু হলো প্রচণ্ড বৃষ্টি আর ঝড় তুফান, মানে প্রচণ্ড বৃষ্টি আর ঝড় তুফান, বুঝতে পারলেন তো তখন কী অবস্থা, ঠিক আছে? তো যাই হোক বন্ধুরা, পরবর্তী করে বাড়ি যেতে হলে ওই কবরস্থানের রাস্তা দিয়ে যেতে হবে। বাড়ি যেতে হলে নাকি ওই কবরস্থানের রাস্তা দিয়ে যেতে হবে, মানে সার্কিট আর কি, পাঁচ ধার, হ্যাঁ। তো কথা খেয়াল করলাম বলা, মানে একটু খেয়াল করেন, তারপর পড়তেছি, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, এখন সেই ভয় পেয়ে যায়, সেই ভয় পেয়ে হারছিল, হঠাৎ পেছন থেকে একটা মেয়ের কণ্ঠ, হঠাৎ পেছন থেকে একটা মেয়ের কণ্ঠ। আচ্ছা বন্ধুরা, পরবর্তী ঘুরি হয়েছে, ওকে একটু একটু ওয়াশরুমে গেছিলাম আর কি, ওয়াশরুমে মানে হাঁপু দিয়ে দিয়েছে না, চোখে একটু বলা গেছে তো, আর অনেক বাতাস বুঝছেন, করো তো হাঁপু দিয়ে টয়লেট গেছে না। তো যাই হোক বলে আমি এই ঘটনা জীবন, মানে ওয়াশরুমে গেছিলাম হাঁপুর দরজা থাকি, হ্যাঁ, চোখে মুখ ধরা গেছে। আজকে অনেক বৃষ্টি, হ্যাঁ, আমাদের এখানে এলাকা পাগলা এলাকার মধ্যে, হ্যাঁ, কি জানি না, আজকে মনে হয় কানে চলে যেতে পারে। তো তাড়াতাড়ি ঘটনাগুলি শেষ করে, হ্যাঁ, আপনারা যারা দেখতেছেন অবশ্যই বলতে প্লিজ, আজকের দিনটা খুবই একটু হরবল টাইপের, কারেন্ট চলে যেতে পারে। আর বাজে এখন নেই 10টা, 10:40 বাজে, হ্যাঁ, তো 10:30টার বেশি বাজে। তো যা যা দেখতে হবে প্লিজ সাবস্ক্রাইব করুন, হ্যাঁ। আচ্ছা পরবর্তী পড়ি। পরে সকাল গ্রামের লোকেরা আরিফকে কবরস্থানের পাশে পরে সকালে তারপর তার কারণে এই হয়েছে আরিফ দৌড় শুরু করলো। ও না এখানে একটা মেয়ে দাঁড়িয়ে আছে, সে ধীরে ধীরে পেছনে তাকালো, সে দেখতে পেলো একটা মেয়ে এখানে দাঁড়িয়ে আছে, ভেজা সাদা কাপড়ে। আপনি একটু খেয়াল করবেন, রাত্র করে আপনি যেতেছেন, যদি একটা দেখেন একটা রাত্র করে একটা মেয়ে দাঁড়িয়ে আছে ভেজা কাপড়ে, হ্যাঁ, তার দিকে মাথা নিচে করে আসছে। যখন আপনি মাথাটা তার চেহারা দেখতে পেলেন, বিকট চেহারা, তখন আপনি কিরকম ভয় পাবেন, আপনারা একটু জাস্ট ইমাজিন করেন, একটু ভাবেন, আপনার সেটা হইতেছে, হইতেছে, হ্যাঁ, তখন আপনি তো বুঝতে পারলেন। তো আরিফ ভাই কিন্তু সেও কিন্তু একটা স্টুডেন্ট মানুষ, আমাদের মতো পড়াশোনা মানুষ, যদিও আমার বয়স ছোটো হইতেও পারে, বা হবে এটা স্বাভাবিক, কারণ সে 7 নাকি 8 পড়ে নাকি সে বলছে আর কি, ঠিক আছে? 7 এর পরে মানুষ হচ্ছে, আর আমরা তো কলেজ ভার্সিটি পড়া যাচ্ছি, ঠিক আছে? তো আমাদের বয়স হচ্ছে এটা কোনো কথা না। কথা হচ্ছে যে এই যে জিনিসটা আপনারা দেখবেন, যে একটা জঙ্গলের মধ্যে একটা মেয়ে হেঁটে যেতেছে, মেয়েটা আপনি দেখছেন নিরিবিলি এবং ভয়ঙ্কর রূপের রূপ নিয়ে আসছে, তখন আপনি কতটা ভয় পাবেন একটু ভাবেন। তো বুঝতেই পারবেন না। আর কিছু বলছেন, হ্যাঁ, জাস্ট এটাই কথা, আপনি একটু বাস ইমাজিন করেন আপনার শরীরে, আপনি কি ভয় পাবেন না? পাবেন, নিশ্চয়ই পাবেন। আমি আর কিছু বলবো না, বাকিটা আপনারা কমেন্ট করে জানান ভয় পাবে কি পাবে না, ঠিক আছে? আচ্ছা পরবর্তী বলে, আমি তো অনেকটা ভয় পেতাম কিন্তু, কারণ আমার সাহস এতটা নাই, যেটা সত্য কথা। সাহস আছে সাহস নেই, তাহলে সাহস হয়, তবে একটা জিনিস কি, এরকম একটু ভয়ঙ্কর যদি মানুষের সাথে ফেস করতে হয়, তো যেগুলো মানুষের পাবে, এটা সবই না লজিক, বুঝতে পারো না? তো যাই হোক, আমরা কথা না বলে পরবর্তী ঘটনা বলা হবে। আচ্ছা থাকুন, হ্যাঁ। এবার মেয়েটা ধীরে ধীরে মাথা তুললো, অবস্থা একটা মেয়ে দাঁড়িয়ে আছে, ভেজা সাদা কাপড়, লম্বা চুল, লম্বা চুল মুখ ঢেকে রেখেছে, লম্বা চুল মুখ ঢেকে গেছে। মেয়েটা ধীরে ধীরে তার মাথা তুললো, কিন্তু তার মুখে কোনো চোখ ছিল না, চিনতে পারছেন? তার মুখের দিকে মানে মুখের দিকে না, চোখের দিকে চোখ ছিল না, মুখের দিকে না, ভুলে আসতে বলা হবে, ভুলে আসতে, তার চোখের দিকে কোনো চোখ ছিল না, লেখা দিতে তার মুখের দিকে করেছে, ওটা আবার লেখা কি বলবো। তো দেখবো না, আমরা পরবর্তী বলি, তার মুখের দিকে না, তার চোখের দিকে কোনো চোখ ছিল না, তার চোখের দিকে কোনো, তার মুখের দিকে চোখ না, তার চোখের দিকে চোখ ছিল না। আচ্ছা তারপর ভয়ঙ্কর পালন, মানে পালানোর যে দৃশ্যটা বলে কথাটা লেখছে কি, আরে দৌড়াতে শুরু করলো, কথা শুনে আরে দৌড়াতে শুরু করলো, কিন্তু যত দৌড়ায় মনে হয় মেয়েটা আরো কাছে চলে আসছে, তার কানে বারবার সেই কণ্ঠ, তুমি কেন ফিরে তাকালে, বললো যে তুমি কেন ফিরে তাকালে, হ্যাঁ। পরের দিন বলছে, পরের দিন লেখছে যে পরের দিন বলছে, আচ্ছা পরে সকালে গ্রামের লোকেরা আরিফকে, পরে সকালে গ্রামের লোকেরা মানে আরেকদিন নাকি আরিফকে কবরস্থানের পাশে অজ্ঞান অবস্থায় পেয়ে যায়, মানে খুঁজে পায় আর কি, অজ্ঞান অবস্থায় ওখানে পড়া অবস্থা একবারে, মানে
বেহাল অবস্থা, ব্যাগ বুক নিয়ে কাদা গুদা মাইখে ব্যাগ অবস্থা, হ্যাঁ, খাজা খুঁজে পায় কে সে। তারপর বলে তার মুখ তার মুখ ফ্যাকাশে, চোখে ভয় ভয়ে ছাপ, মানে চোখে ভয় ভয়ের বড় বড় ছাপ আর কি, হ্যাঁ। আর ভয় পাবি নাকি স্বাভাবিক, কারণ এরকম একটা জিনিস থেকে যদি সে ফিরে আসতে না পারে, এখানে যে অজ্ঞান দেবে তো বুঝতে পারবে কতটা ভয় তার মধ্যে আছে। আমি জাস্ট ইমাজিন করে আপনার সাথে হইতেছে, তাহলে বুঝতে পারবো না যে আসলে কতটা ভয়ঙ্কর। তো যাই হোক, আমরা পরবর্তী ঘটনা পড়ি, হ্যাঁ। তো মানে পরবর্তী ঘটনা পড়ি। আরে দৌড়! জ্ঞান ফেরার পর সে জ্ঞান ফেরার পর সে শুধু একটাই কথা বলে, জ্ঞান ফেরার পর সে শুধু একটাই কথা বলছে, ওখানে কে আমাকে ওখানে আচ্ছা, ওখানেও আমাকে ডাকছে, ওখানেও এখনো আমাকে ডাকছে, হ্যাঁ। এখানে কি লেখা, তারপরে কি লেখা ভাই, আমি বুঝি না, উল্টা পাল্টা লেখা। মানে এখন এখানে ওখানে এখনো আমাকে ডাকছে, ওখানে 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 দুইবার লেখছে। তো কেমন লাগছে? উল্টা পাল্টা লেখছে। তো আপনারা তো বলেই যা দেখেন কমেন্ট করে অবশ্যই সঠিকভাবে বলার চেষ্টা, হ্যাঁ, সঠিকভাবে কমেন্ট করবেন, মানে কমেন্টে লিখবেন অবশ্যই, হ্যাঁ, আমি আপনাদের শুনলাম। তার পরবর্তী বলি, তারপরে গ্রামের আজব, হ্যাঁ, আজব গ্রামের মানুষ বলে আজব গ্রামের মানুষ বলে যে গ্রামের মানুষ বলে যে ওই পথে পথে রাতে যায় কখনো, মানে রাতে কেউ যে কখনো একটা মেয়ের কণ্ঠ শোনা যায়, আর কখনো একটা মেয়ের কণ্ঠ শোনা যায় নাকি, কখনো একটি মেয়ে কখনো মানে কখনো একটা মেয়ে কখনো শোনা যায়, মানে কখনো বলতে মানে এই বুঝে সবসময় না, মানে সবার সাথে আমার কথা বলতে সবার সাথে না, বা সবাই একসাথে কেউ তাও না, একা একা নির্বিড় অবস্থায় যখন যাবেন বলে তখনই নাকি এই জিনিসটা হয়। বেশিরভাগ হওয়ার সম্ভাবনা বেশি আছে, মানে বেশিরভাগ মানুষের তো হয়েছে এবং সম্ভাবনাও কি বেশি আছে, যেহেতু হয়েছে যেহেতু বেশি থাকে, ঠিক আছে। তো এই আর কি। তো যাই বলে সে যদি আর যদি মানে কত আর যদি কেউ ভুল করে পেছন তাকায়, সে আর আগের মতো থাকে না, হ্যাঁ, সে আর আগের মতো থাকে না, সে সাইকো হয়ে আছে, বাস অসুবিধা। তো যাই হোক বলে, এই ছিল ঘটনা। আজকের ঘটনাটা আপনার কাছে কিরকম লাগছে অবশ্যই কমেন্ট করে জানেন। আজকের ঘটনা এই পর্যন্ত, আপনারা অনেক ভালো থেকে সুস্থ থাকেন। আজকের ঘটনাগুলো আপনার কাছে কিরকম লাগছে, যদি একটু হলেও মানে একটু হলেও সত্য ঘটনা আমি যেহেতু বললাম আপনার কাছে মনে থাকে, অবশ্যই মনে সাবস্ক্রাইব করেন আমার চ্যানেলটিকে। ভিডিওটি ভালো লাগবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন, ভিডিওটি ভালো লাগবে, ভিডিও লাইক দেন। আপনারা অনেক সুস্থ ভালো থাকেন। আর যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই সে সাবধানে থাকবেন এবং চেষ্টা করবেন এই সমস্ত, যদি কোনো খারাপ কিছু দেখতে পান অবশ্যই সাবধানে থাকা, বেঁচে থাকুন, ঠিক আছে। তো সবসময় ভালো থেকে সুস্থ থাকেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব রাখেন। আর অবশ্যই রাতের বেলা দোয়া করে শুভবেন। আল্লাহ হাফেজ, হ্যাঁ, দেখবেন নতুন ভিডিও। আল্লাহ হাফেজ।